দর্শক পটুয়াখালীতে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে উপকূলীয় অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ৩ নম্বর স্থানীয় সংকেত জারি রয়েছে। এরই প্রেক্ষিতে পটুয়াখালী কিন্তু জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, বিশেষ করে চলাচল এবং অনেকের ঘরে পানি উঠে গেছে। আমরা দেখেছি যে গতকাল থেকে পটুয়াখালীতে যে বৃষ্টি হয়েছে তা পটুয়াখালীর ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাত স্থানীয় আবহাওয়া অফিস বলেছেন। তারা বলেছেন যে 275 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এর আগে 2021 সালে 271 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। গতকালকে কিন্তু শহরের অধিকাংশ এলাকায় পানির নিচে ছিল। আমরা দেখেছি যে পৌর কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা এই পানি অপসারণে একযোগে কাজ করেছেন। এখন পর্যন্ত পানিটা কিছু নেমেছে, তবে আজকে বৃষ্টি কম থাকার কারণে সকাল 9টা পর্যন্ত কিন্তু 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেই ক্ষেত্রে শহরের কিছু কিছু সড়ক এখন পানি নেমে গেছে এবং অনেক জায়গায় কিন্তু এখন পর্যন্ত মানুষ জলের পানির মধ্যে, জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বিশেষ করে আমরা যদি জানি যে চর এলাকার যেগুলো আছে এবং শহরের অনেক জায়গায় আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা পানিবন্দী তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে কিন্তু কুয়াকাটার যারা জেলে রয়েছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বৈরী আবহাওয়ার কারণে সাগর যাত্রা করতে পারে নাই। তাদের কিন্তু বিরাট ধরনের একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। পাশাপাশি এই আবহাওয়ার কারণে পটুয়াখালীর যে ইলিশ বাজার সেখানে কিন্তু সংকট তৈরি হয়েছে এবং ইলিশের দামও কিন্তু কিছুটা বেড়েছে। সবকিছু মিলিয়ে এই বৈরী আবহাওয়ার কারণে পটুয়াখালীর জনজীবন এবং অর্থনীতিতে ব্যাপক ধরনের একটা প্রভাব পড়েছে। পাশাপাশি কৃষিরও মৌসুমী সবজি এবং ধান কিন্তু অনেকেই ধানের যে বীজ করতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটি আর্থিক বড় ধরনের ক্ষতি হচ্ছে।